নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার অর্পণ কুমার চক্রবর্তী। আমি 10টা মেডিসিন নিয়ে একটা সিরিজ বানাচ্ছি, যে সমস্ত ওষুধগুলো আপনারা বাড়িতে রেখে দিতে পারবেন এবং প্রয়োজনে অবশ্যই ব্যবহার করতে পারবেন। আজকের ওষুধের নাম হিপাস সালফার। আপনারা এই ওষুধটার নাম অনেকে শুনে থাকবেন। প্রথমেই বলি, যে সমস্যাটায় আপনারা হিপাস সালফার ব্যবহার করতে পারবেন সেটা হলো ঠান্ডা লাগা। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো গরম থেকে হঠাৎ এসির মধ্যে ঢুকে পড়েছেন, বা কোনো ঠান্ডা জিনিস খেয়ে ফেলেছেন, বা ওয়েদার চেঞ্জ হচ্ছে, আপনাদের ঠান্ডা লেগে গেছে, বা এমন কেউ যাদের একটু ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা লেগে যায়। দ্বিতীয় যে সমস্যাটায় এই ওষুধটা ব্যবহার করা হয় সেটা হলো গলা ব্যথা। হ্যাঁ বন্ধুরা, হয়তো আপনারা কোনো ঠান্ডা জিনিস খেয়েছেন বা এসির মধ্যে ঢুকেছেন, আপনাদের গলা ব্যথা হয়ে গেছে। গলায় খুব ব্যথা, মনে হয় যেন কাঁটা ফুটে আছে, ঢোক গিলতে পারেন না, গলার ভয়েস চেপে যায়। এই সমস্যায় আপনারা হিপাস সালফ ব্যবহার করে দেখতে পারেন, খুব ভালো উপকার পাবেন। তৃতীয় যে সমস্যাটায় হিপাস সালফ সবথেকে বেশি ব্যবহার করা হয় সেটা হলো গায়ের মধ্যে ছোটোখাটো যে সমস্ত ফোঁড়া হয় বা বড় ফোঁড়া হয়, যাতে পুঁজ জমে যায়, সেই সমস্ত জায়গায় হিপাস সালফ খুব ব্যবহার করা হয়। এই ফোঁড়াগুলো খুব সেন্সিটিভ হয়, হাত দেওয়া যায় না, হাত দিলেই প্রচণ্ড ব্যথা অনুভব হয় এবং তার ভেতরে পুঁজ জমে থাকে। সেই সমস্ত জায়গায় হিপাস সালফ এই ওষুধটা যদি আপনারা ব্যবহার করতে পারেন, খুব ভালো উপকার পাবেন। চতুর্থ যে সমস্যাটায় আমি হিপাস সালফ প্রচুর ব্যবহার করি সেটা হচ্ছে কাশি। যাদের প্রায়ই ঠান্ডা লেগে যায়, কাশি হতেই থাকে, কাশি কমতেই চায় না, সকালবেলার দিকে বুকে ঘর 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 করে আওয়াজ হয়, কাশতে থাকে এবং সকালবেলার দিকে প্রচুর কফ উঠতে থাকে, তাদের আমি হিপাস সালফ দিয়ে খুব ভালো উপকার পেয়েছি। পঞ্চম যে সমস্যাটায় হিপাস সালফ খুব ভালো ব্যবহার হয় সেটা হচ্ছে যে কোনো স্কিনের প্রবলেম। স্কিনের মধ্যে অনেকের র্যাশ হয়, অনেকের চুলকানি হয়, অনেকের খোস পাঁচড়া হতে থাকে। এই সমস্ত ক্ষেত্রে হিপাস সালফ যদি দেওয়া যায় তাহলে উপকার পাওয়া যায়। আরও একটা সমস্যায় হিপাস সালফ খুব ভালো ব্যবহার হয়, যেটা হচ্ছে দমের কষ্ট বা হাঁপানি। আমরা ভালো করে কেস টেকিং করে যাদের দেখি অনেক দীর্ঘ পুরনো হাঁপানি আছে, তাদের ঠান্ডা একদম সহ্য হয় না, তারা খুবই শীতকাতুরে, যতদিন গরম থাকে তারা খুব ভালো থাকে এবং তাদের মেজাজ খিটখিটে, তারা একটু বদমেজাজি এবং তাদের কাশি হতেই থাকে। সেই সমস্ত পেশেন্টদের আমি হিপাস সালফ দিয়ে অনেক ভালো উপকার পেয়েছি। এর সাথে আপনারা জেনে রাখুন এই হিপাস সালফ পেশেন্টরা কেমন হয়, অর্থাৎ এদের মেন্টাল সিমটমস কেমন। বন্ধুরা, এরা খুব বদমেজাজি হয়, এরা কারুর কথা সহ্য করতে চায় না, সব সময় কিটকিট কিটকিট করতে থাকে, সবার দোষ খুঁজে বেড়ায়। এর সাথে এই পেশেন্টরা খুব ঝাল টক এই ধরনের জিনিসগুলো খেতে পছন্দ করে। তারা খুব শীত কাতুরে হয়, একটুও ঠান্ডা তারা সহ্য করতে পারে না। শীত যদি পড়ে তাহলে জানলার ফাঁক ফোকর কোথায় আছে তারা সেইগুলো বন্ধ করে দেয়, যাতে তাদের ঠান্ডা না লাগে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা তারা কিরম সেন্সিটিভ হয়। এমনকি গরমকালেও দেখা যায় এই ধরনের পেশেন্টরা ফ্যান অফ করে শুয়ে থাকে, এরা এতটাই শীত কাতুরে হয়। হিপাস সালফ বাচ্চাদের 30 পোটেন্সিতে দেবেন, দিনে 3 বার 2 ফোঁটা করে, এবং যদি বড়রা হয় তাহলে 200 পোটেন্সিতে খাবেন, দিনে 3 বার করে 2 ফোঁটা করে।